দুর্নীতি কি তাহলে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব ফেলে না? মানুষকে দুর্নীতিগ্রস্ত হতে সাহায্য করছে। আগে রাষ্ট্রনেতারা ছিল, আমাদের দেশে রেনেসাঁ আন্দোলনের ব্যক্তিত্বরা ছিল। সুভাষচন্দ্র ছিলেন রাজনীতিবিদ হিসেবে, ক্ষুদিরামরা ছিলেন রাজনীতিবিদ হিসেবে, ভগৎ সিংরা ছিলেন রাজনীতিবিদ হিসেবে। যারা রাজনীতি করতেন তার মধ্যে দিয়ে মানুষ চরিত্র পেত। তাদের দেখে মানুষ উৎসাহিত হয়ে, অনুপ্রেরণা পেয়ে চরিত্র সাধনায় তারা নিজেদেরকে নিয়োজিত করতেন। আর আজকের এই রাজনৈতিক দলগুলো যারা যেকোনো উপায়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চায়, তারা দুর্নীতি করতে তাদের কোথাও বাধে না শুধু নয়, তাদের দুর্নীতির মধ্য দিয়ে গোটা সমাজটাকে দুর্নীতির একেবারে পঙ্কে আকণ্ঠ নিমজ্জিত করে দেওয়ার ব্যবস্থা। নীতি দুর্নীতির কোনো পার্থক্য তারা রাখে না। এর মধ্য দিয়ে গোটা সমাজটাকে, বিশেষ করে যুব সমাজকে এবং যারা আজকে এই বেকারির জন্য এবং বিশেষ করে এই চাকরিহারা শিক্ষকরা, তাদের যে দুরবস্থা, সেই দুরবস্থার সুযোগ নিয়ে আজকের মুখ্যমন্ত্রী এই জায়গায় শিক্ষক ফেলে দিচ্ছেন, গোটা যুব সমাজ ফেলে দিচ্ছেন। এত দুর্নীতিগ্রস্ত সরকার আর কোনোদিন আসেনি। অর্থাৎ একটা সরকার আকণ্ঠ দুর্নীতি, একেবারে টপ টু বটম সবাই দুর্নীতি এবং দলনেত্রী হিসেবে যে কাজটা করলেন, সেই দুর্নীতির রাস্তাটাকে একেবারে সুবিস্তৃত করে দিল। এর মতো অন্যায় গরিব কাজ আর হতে পারে না। সাধারণ মানুষের উপর তাহলে কি কোনো প্রভাবই পড়ে না দুর্নীতির? সাধারণ মানুষের উপর প্রভাব পড়ে। প্রভাব পড়ে বলেই মানুষ প্রতিবাদে যে মানুষগুলো প্রতিবাদে নামছে তারা তো প্রতিবাদ করছেই। আন্দোলনে তারা সমর্থন করছে। যারা শিক্ষকরা আন্দোলন করছেন তাদের কাছে গেছেন, ডাক্তাররা আন্দোলন করছেন তাদের কাছে গেছেন, দলে, দলে মানুষ গেছেন। এই যে দলে, দলে মানুষ গেছেন দুর্নীতির প্রতিবাদেই তো তারা গেছেন। দুর্নীতিকে সমর্থন করতে পারেননি বলে তারা গেছেন। অভয় আন্দোলনের সময় এই যে এত মানুষ, এই যে রাত দখলের আন্দোলনে এত মানুষ এসে গেছে, লক্ষ, লক্ষ মানুষ এসে গেছে। সরকারি দুর্নীতির প্রতিবাদী। সরকার যখন দুর্নীতি করে, সেই দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ জমতে, জমতে যখন একটা বিস্ফোরণের চেহারা নেয়, সেই বিস্ফোরণের চেহারা নিয়েছিল এই অভয়ের আন্দোলনের সময়। আবার এই আন্দোলনের সময়ও বহু মানুষ কিন্তু বহু মানুষ তাদেরকে সমর্থন করতে গেছে। বহু মানুষ তাদের সংহতি জানাতে গেছে। নানাভাবে তারা সাহায্য করেছে। ফলে দুর্নীতির প্রভাব মানুষের উপর পড়ে। তার পজিটিভও আছে, নেগেটিভও আছে। পজিটিভ দিক যেটা, মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, এটাই পজিটিভ দিক। ফলে গোটা সমাজ দুর্নীতিতে নিমগ্ন হয়ে গেছে, এটা আমরা কিছুতেই ভাবতে পারি না। ফলে মানুষ বলে একটা অংশ আছেই, যারা চরিত্রবান, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায়ের সঙ্গে আপোস করে না। এই যে মানুষ, এই মানুষগুলোকে নিয়ে আমাদের কারবার।